কেমন জানেন? হরে কৃষ্ণ। ওই মাছ যতই তো দেখছেন হলো কখন যায়? বৃষ্টি বললেই যায়। হরে কৃষ্ণ। আকাশে যখন মেঘ দেখে তখন ওই মাছ করে কি ওই বিলের থেকে রাখে উপরে ওঠে। এরকম একটা বিল মানে জল, ওখান থেকে কয়েকটা কই মাছ বাবা লাফাতে লাফাতে আনন্দ করতে করতে উপরে উঠছে, একটা রাস্তার উপরে উঠে লাফাচ্ছে। এখন যে রাস্তার উপরে উঠে লাফাচ্ছে ওই পথ দিয়েই বাবা এক সাধু বাবা হেঁটে যাচ্ছে, আর ওই সাধু বাবার সামনেই বাবা ওই কই মাছগুলো। কই মাছগুলো তো বাবা আনন্দের সহিত লাফাচ্ছে, কিন্তু ও জানে না যে ওর স্বাধীনতাও হারিয়েছে। ও তো উপরে উঠে লাফাচ্ছে, জলের মধ্যে ছিল, আর কত কাল জলের মধ্যে রাখবো, দেখি একটু উপরে উঠে তাকাই, হরে কৃষ্ণ আনন্দ করি। ওই পথেই বাবা যখন এক সাধু বাবা চলে যাচ্ছে, হরে কৃষ্ণ, তখন ওই সাধু বাবা ওই কই মাছের দিক লক্ষ্য করে মনে মনে ভাবছে, ও কই মাছ তুমি তো আনন্দের সহিত লাফাচ্ছ, কিন্তু সম্মুখে কিন্তু তোমার বিপদ। এক ধরনের মানুষ আছে বাবা, স্বভাব তাদের কি জানেন, ওই যে যখন ব্যাগে রাখে তখন লইয়ে বাই যায়। কি কয় বাবা? এরকম এক ধরনের মানুষ আছে, এক হাতে থাকে টর্চ লাইট আর এক হাতে থাকে। এক সাধু বাবা যখন এরকম সামনে কই মাছ দেখছে, এখন কই মাছের দিক তাকায় আর বলে কই মাছ স্বাধীনতা হারিয়ে ফেলছে, সামনে বিপদ। কই মাছগুলো বাবা হরে কৃষ্ণ লাফাচ্ছে, তো এখন সাধু বাবা মনে মনে চিন্তা করছে, যাই হোক ওদের এই বিপদের মধ্যে রেখে আমি এখান থেকে একা চলে যেতে পারি না, ওকে আবার ওই জলের মধ্যে ছেড়ে দেয়। সাধু বাবা করছে কি বাবা, ওই কই মাছগুলো তো ধরে আবার জলের মধ্যে ছেড়ে দিয়েছে। হরে কৃষ্ণ। এখন যেই মাত্র ছেড়ে দিয়েছে, এখন কই মাছগুলো গেছিলাম একটু আনন্দ করছে, সাধু সইল না। আনন্দ করতে গিয়েছিলাম আমরা, সাধুরা সইল না। হরে কৃষ্ণ। সাধু তো বাবা কই মাছগুলো জলের ভেতরে চলে গেছে, কিছুক্ষণ পর ওই কই মাছগুলো বাবা আবার লাফাই বেড়াবে, আবার আসলো। এখন যেই আবার উঠেছে, হরে কৃষ্ণ, এখন আর সাধু বাবা আসে নাই, এখন আসছে কোষ বাবা। হরে কৃষ্ণ। এখন আসছে কোষ বাবা। এখন যেই এসেছে এখন মেঘ নাচাইতেই জল, মেঘ নাচাইতেই বৃষ্টি। যেই মাত্র ওই পথের মধ্যে দেখতে পাচ্ছে ওই কই মাছগুলো লাফাচ্ছে, সাধু বাবা ওই কোষ বাবা তো বাবা হরে কৃষ্ণ আনন্দে ধরে নিয়ে বাবা ব্যাগের মধ্যে নিয়ে বাড়ি চলে গেছে। এখন যে বাড়ি চলে গেছে, বাড়িতে গিয়ে সমস্ত ওই মাছগুলো বাবা কেটে কুটে যেই মাত্র উত্তপ্ত গরম কড়াইয়ের উপর তেলের উপর থাকছে, কথা আছে ওই মাছটা কি তেলের মধ্যে দিল লাফায়। হরে কৃষ্ণ। যেই মাত্র লাফাচ্ছে কই মাছগুলো, এখন ওই কই মাছগুলো মনে মনে ভাবছে, হায় রে সেই দিন যদি সাধুর কথা শুনতাম তাহলে আজকে আর আমাদের এই করোর মধ্যে লাফাইতে হইতো না। সেদিন যদি সাধুর কথা শুনতাম তাহলে সেদিনকেও লাফাইছিলাম আর আজকেও লাফাচ্ছি, কিন্তু সেই দিন যদি সাধুর কথা শুনে ওই জলের মধ্যেই থেকে যেতাম, আজকে আমার এই দুর্দিন দেখতে হতো না। আরো বুঝেই বাবা জলের মধ্যে ছেড়ে দিয়েছিল, কিন্তু তখন বোধগম্য হয়নি হরে কৃষ্ণ যে সাধুগুরু বৈষ্ণব কোনো খারাপ। হরে কৃষ্ণ। এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। নরোত্তম ঠাকুরমশাই হরে কৃষ্ণ নিত্যানন্দ প্রভুর আমাদের সহকার রত্নাকর স্বামী শিষ্য, তিনি পর্যন্ত বলছে, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে। মহারাজ পরীক্ষিত গুরুদেবের কাছে বলছে, গুরুদেব সাধুর কৃপা বৈষ্ণব কৃপা, আপনি যে আমাকে সাধু বলছেন, কি করে আমি সাধু হতে পারি? এত সহজ না তোমার সাধু হওয়া, এত সহজ।
হরে কৃষ্ণ। বাবা তিলক করছি উচ্চ আসনে বসতে দিয়েছে, বাবা ব্যাসাসনে বসতে দিয়েছে, আপনারা সবাই নিচে বসে আছেন। না তার মানে কি সবই গেল। লাউ গাছ লাগাইছে বাবা, লাউ গাছ লাগাইতে দিয়ে বাবা নিচে লাউ গাছ মাটিতে লাগিয়ে উপরে ঝাঁকা দেয়, তাই না? উপরে ঝাঁকা যখন দেয় তখন ওই লাউ গাছগুলো ঝাঁকা পর্যন্ত যাওয়ার জন্য কি দেয়? বলছে যিনি এই পেশাসনে বসে আছে পাঠকের আসনে, তিনি হচ্ছেন লাউ গাছ, আর ওই যে লাঠিটা কোপো আছে বাবা, ওইটা হয়েছে বাবা শ্রোতা। কেন বলছে ওই গাছ যদি বাবা ওই আশ্রয় গ্রহণ না করে, ওই শ্রোতার ওই টুনি, হরে কৃষ্ণ, ওটা যদি আশ্রয় গ্রহণ না করে তাহলে উপরের দিন দাবি তৈরি পারবে না। আমার এখন ভাগবতের আচার্য নবদ্বীপে, হরে কৃষ্ণ, গোবিন্দ ভট্টাচার্য বাড়ি ছিল নোয়াখালী, দেখা মশাই দাদুর ছাত্র তিনি, ওনার কাছ থেকে বাবা পাঠ শিখেছে, আমি এখন বর্তমান পাঠ শিখি, হরে কৃষ্ণ। সেই দেখা মশাই আমাকে একদিন বলছে বাবা যখন বেশাসনে বসবা তখন ভাববে যে তোমার থেকে তোমার সামনে যারা বসা আছে তারা অনেক অধিক জ্ঞানী। এইটা ভাববে যে তুমি হচ্ছে তাদের কাছে চন্দ্র আর তারা হচ্ছে সূর্য, তাদের সূর্যের কিরণ যদি তোমার উপর না পড়ে তুমি যতই বেশাসনে উপবেশন করে না চন্দ্র কোনোদিন আলোকিত হতে পারে না। চন্দ্র আলোকিত হতে পারে, এটা সাধুর বাবা লক্ষণ, বৈষ্ণবের লক্ষণ থাকা উচিত। এর মধ্যে আগেই যদি উপরে উঠে যায় বাবা তাহলে লোকেও তৈরি দিবে। পরীক্ষিত মহারাজ গুরুদেবের কাছে প্রশ্ন করছে, গুরুদেব সাধু এই জগতে অনেকেই আমরা সাজি কিন্তু হওয়া এত সহজ না। হরে কৃষ্ণ নাম সর্বস্বামীগণ, হরে কৃষ্ণ, জয়রূপ সনাতন ভট্টরূপ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সেই সর্বস্বামীগণের মধ্যে আমরা প্রথম দুইজনের নাম স্মরণ করি, রূপ সনাতন। এই সনাতন গোস্বামীবাদ সর্বস্বামীগণের একজন, সেই সনাতন গোস্বামী ছয় গোসাইয়ের একজন, তাকে দর্শন করবার জন্য অত বড় মহাত্মা, অত বড় ভজন শিখত, তাকে দর্শন করবার জন্য গিরিধারীর ভজন করতো রাজধানী মীরা, রাজধানী মীরা, সেই মীরাবাই গিয়েছে সনাতন গোস্বামীকে একটু দর্শন করবার জন্য। যত বড় সাধু বৈষ্ণব যাই গিয়ে তাকে একটু দর্শন করে আসে। গিয়েছে কে? মীরাবাই। সনাতন গোস্বামী ঘরের মধ্যে কুটিরের মধ্যে, আর মীরাবাই গিয়েছে পায়রা দাঁড়িয়ে রয়েছে। সনাতন গোস্বামী জানে না যে তার দুয়ারে কে এসেছে, ভজন সিদ্ধা নারী এসেছে। সনাতন গোস্বামী আমাদের সম্মুখে যেই ওই ঘরের সামনে যেই গিয়ে দাঁড়িয়েছে মীরাবাই, সনাতন গোস্বামী তিনি বুঝতে পারে নাই যে কে এসেছে। ঘরের মধ্যেই সনাতন গোস্বামী বলে উঠেছে, দাও কে এসেছে ঘরের বাইরে, গিয়ে তাকে বলে দাও যে আমি কোনো নারীর সঙ্গে দেখা করি না, আমি কোনো নারীর সঙ্গে দেখা করি না। কথাটা বলেছে সনাতন গোস্বামী। এই কথাটা বাবা পায়রা তাড়ানোর মীরাবাই শুনে ফেলেছে। সনাতন গোস্বামী কত ভজন সিদ্ধ মহাপুরুষ, পরম বৈষ্ণব আচার্য, তিনি যদি এই কথা বলে যে আমি কোন নারীর সঙ্গে দেখা করি না, তাহলে জগৎ কি বলবে? কোন কথা বলেনি মীরাবাই, শুধু একটা মাত্র উত্তর দিয়েছে। মীরাবাই কি বলেছে? ও সাধু, বুঝতে পারিনি বৃন্দাবনে আবার দ্বিতীয় পুরুষের আবির্ভাব কবে হইল। কি বলছে বুঝেন নাই? সনাতন গোস্বামী বলছে যে আমি কোন নারীর সঙ্গে দেখা করি না।
আর মীরাবাই বলছে সাধু বুঝতে পারিনি বৃন্দাবনের তৃতীয় পুরুষের আবির্ভাব কবে। এই কথাটা যেই বলেছেন মীরাবাই, এই কথাটা আমার সনাতন গোস্বামীর কর্ণে গিয়ে পৌঁছেছে। মীরাবাইয়ের কথাটা যেই কর্ণে পৌঁছেছে সনাতন গোস্বামী, সনাতন গোস্বামী সেই মুহূর্তে বুঝতে পেরেছে এই কোন সাধারণ নারী না, তার প্রশ্নের এইরকম উত্তর কোন সাধারণ নারী দিতে পারে না। ছুটে এসেছে সঙ্গে সঙ্গে বাবা, এইমাত্র ছুটে এসেছে, আরে কৃষ্ণ সনাতন গোস্বামী হাত জোর করে ক্ষমা করেছে। মীরাবাই বলছে সাধু সপ্তাহ কথা বলবা খুব হিসাব করো। কেন? তুমি বলেছো যে তুমি কোন নারীর সঙ্গে দেখা করো না, তার মানে কি তুমি পুরুষ বলে দাবি করো? তুমি যদি নারীর সঙ্গে দেখা নাই করো, এই কথা যদি তুমি তোমার মুখ দিয়ে বলতে পারো, তার মানে তুমি পুরুষ। কেন? সাধু জানতাম তো এই জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র পুরুষ হচ্ছে অনাদি আদি গোবিন্দ ভগবান। আমরা প্রকাশ দিতে গাই। আমি অন্তত আমাদের কালচারে
কোথায় যায় সেই জ্ঞান তার ভিতরে ছিল না। তাই নিত্যানন্দ প্রভু করছে কি, অদ্বৈত আচার্য প্রভুকে বলতেছে, অদ্বৈত গিয়ে তুমি শান্তিপুরে গঙ্গার তীরে অপেক্ষা করো, আমি ওর হরিকে ঘুরিয়ে আমি ওই শান্তিপুরে নিয়ে আসি, আমি শান্তিপুরে নিয়ে আসি। আরে কৃষ্ণ, সেখানে আমরা ওই পদে গাই, গঙ্গাবতীর পদে গাই, গাইলে তাই প্রভু লয়ে নিত্যানন্দ ওই আনন্দে মগ্ন গঙ্গা তীরে দুইজনে করলো আগমন, ভজপতি তনুধারণ শ্রী গৌর হরি। কি বললাম? প্রভু লয়ে নিত্যানন্দ আনন্দে মগন গঙ্গা তীরে দুইজনে করলো আগমন। মহাপ্রভু এবং নিত্যানন্দ দুইজনে গঙ্গা তীরে আগমন হয়েছে, আর নিত্যানন্দ প্রভু আগেই অদ্বৈতকে শান্তিপুরে পাঠিয়ে দিয়েছে। হরে কৃষ্ণ। এখানে আমরা ভগবতীকে বন্দনা করি, দেখুন এখানে লীলার মোড় কিভাবে ঘুরিয়ে দেয়। হরে কৃষ্ণ। হেন কালে শ্রী অদ্বৈত ওরে হেথায় আসিয়ার করজোরে প্রভু আগে রহে দাঁড়াইয়া ভজপতি তনুধারণ শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ। হেন কালে শ্রী অদ্বৈত হেথায় আসিয়া করজোরে প্রভু আগে রহে। ওই যে নিত্যানন্দ প্রভু বলছে, অদ্বৈতকে তুমি গিয়ে অপেক্ষা করো, আমি মহাপ্রভুকে নিয়ে আসতেছি। সেই মাত্র মহাপ্রভুকে নিয়ে গিয়েছে, মহাপ্রভুর সামনে গিয়ে অদ্বৈত আচার্য প্রভু দাঁড়িয়ে রয়েছে। এখন যেই দাঁড়িয়ে রয়েছে মহাপ্রভু, তিনি জানেন যে আমি নবদ্বীপ না, আমি এখন বৃন্দাবন চলে এসেছি, আমি এখন বৃন্দাবন চলে এসেছি। এখানে পদকর্তাগণ ওইখানে গানটা লিখেছে, হরে কৃষ্ণ, যেখানে এই পদগুলো লিখেছে ভগারতিতে। তখন মহাপ্রভু ছিল নব শান্তিপুরে, কিন্তু পদকর্তাগণ এখানে গানটা লিখেছে কি, প্রভু কহে শ্রী, আর মহাপ্রভু বলতেছে, অদ্বৈতকে যে সামনে দেখেছে আচরণ করে, তখন মহাপ্রভু বলতেছে, ভাব লিখেছে, প্রভু কহে শ্রী অদ্বৈত ওরে হেথা কেনে আইলা আমি বৃন্দা বলে তুমি কেমনে জানিলা ভজপতি তনুধারণ শ্রী গৌর হরি। কি বলছে এখানে মহাপ্রভু কথাটা? প্রভু কহে শ্রী অদ্বৈত হেথা কেনে আইলা আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। আচ্ছা, যখন পদকর্তা এই নরোত্তম ঠাকুর মশাই লিখেছে, তো পদকর্তা যখন এই গানটা লিখেছে, তখন মহাপ্রভু বলছে আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। কিন্তু যখন মহাপ্রভু এই কথাটা বলছে, তখন মহাপ্রভু কোথায় আছে? শান্তিপুরে। কিন্তু পদকর্তা এখানে বলতেছে আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। কেন বলছে বাবা? মহাপ্রভু বাবাকে ভেট হয়ে গেছে, তিনি জানেন যে আমি বৃন্দাবন, কিন্তু নিত্যানন্দ প্রভু আশ্রয়তত্ত্ব ঘুরিয়ে কোথায় আছে? শান্তিপুরে। এখন অদ্বৈতকে আগেই নিত্যানন্দ প্রভু বলে দিয়েছে, খবরদার অদ্বৈত, সত্যি কথা বলবো না, যদি সত্যি কথা মুখ দিয়ে বলো তাইলে আর মহাপ্রভুকে শান্তিপুরে বা নবদ্বীপে রাখা যাবে না। কিন্তু মহাপ্রভু প্রশ্ন করছে, সত্যি কথা না বলেও তো পারে না। মহাপ্রভু প্রশ্ন করছে, হরে কৃষ্ণ, অদ্বৈতকে। এখন অদ্বৈত তার মিথ্যা কথা বলতে পারে না, প্রভু তুমি বৃন্দাবন যাও নাই, তুমি আছো শান্তিপুরে। কিন্তু এখন অদ্বৈত কি করবে বাবা? দোকানার মধ্যে বলে গেছে, হরে কৃষ্ণ। এইমাত্র মহাপ্রভু জিজ্ঞেস করছে, প্রভু কহে শ্রী অদ্বৈত হেথা কেনে আইলা আমি বৃন্দাবনে তুমি কেমনে জানিলা। অদ্বৈত আচার্য প্রভু বুদ্ধি করে কি বলছে জানেন? অদ্বৈত কহে, প্রভু তুমি যাহা ওরে তাহাই বৃন্দাবনে ঘরে প্রভু তুমি যাহা তাহাই
প্রভু তুমি যাহা কাহাই বৃন্দাবন। এই লীলাটা মূল কারণ হচ্ছে নিত্যানন্দ প্রেমাবেশে তিন দিন ঘরে বিজ্ঞা চল মনোবাস ভজপতি শ্রী গৌর হরি। কেন বলছি? আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্বের লীলা ঘুরিয়ে দিয়েছে। আশ্রয় তত্ত্ব কি করছে? বিষয় তত্ত্ব যাবে বৃন্দাবন, কিন্তু আশ্রয় তত্ত্ব ঘুরিয়ে কোথায় আনছে? শান্তিপুরে। হরে কৃষ্ণ। এই দেখুন রামচন্দ্র যখন সীতা হরণ হয়, বাবা সীতা দেবী কি দেখেছিল? একটা স্বর্ণের হরিণ। রামচন্দ্রকে অনুরোধ করছে যে ওই হরিণটা এইমাত্র রামচন্দ্র ছুটে গিয়ে হরিণ আনতে গিয়েছে মায়ার ছলে। হরে কৃষ্ণ। এই হরিণটা মায়া দিয়ে রামচন্দ্রের গলা দিয়ে ভাই লক্ষণকে রেখেছিল, রেখে গিয়েছিল লক্ষণ সীতার পাহারা দেওয়ার জন্য। যখন রেখে দিয়ে গিয়েছিল, হরে কৃষ্ণ, দূর থেকে যখন ভাই লক্ষণ আর সীতা রামচন্দ্রের গলা শুনতে পেয়েছে, সীতা বলতেছে যাও যাও ভাই গিয়ে তোমার দাদাকে রক্ষা করো। লক্ষণ বলতেছে বৌদি দাদা কোনো বিপদ হতে পারে না, বিপদ হতে। কিন্তু এই সীতা কিন্তু ভক্তিতত্ত্ব, সীতা হচ্ছে ভক্তিতত্ত্ব, রামচন্দ্র হচ্ছে বিষয় তত্ত্ব, আর ওই লক্ষণ কি? আশ্রয় তত্ত্ব। লক্ষণ আশ্রয় তত্ত্ব। যেই মাত্র সীতা বাবা একটু রাগ হয়ে বাবা লক্ষণকে বলেছে, যে কি করেছে? লক্ষণ করছে একটা রাগ টেনে দিয়ে গেছে, ঠিক আছে না? অর্থাৎ আশ্রয় তত্ত্ব বাধা দিয়েছে কাকে? ভক্তি তত্ত্বকে। আশ্রয় তত্ত্ব বাধা দিয়েছে ভক্তি তত্ত্বকে, মানে সীতা মাকে। সেই দাগটা টেনে নিয়ে গেছে, বলছে বলি ওপাশ থেকে পাশে আসবে না যে কোনো পরিস্থিতিতে। আশ্রয় তত্ত্ব যে বাধা দিয়ে চলে গিয়েছে, হঠাৎ করে এদিকে রাবণ মায়ার ধারণ করে যেই মাত্র সীতার কাছে এসেছে ভিক্ষা নেবে ভগিনীর সঙ্গে, যেই মাত্র ওই দাগটা পেরিয়ে এবার এসেছে, হরে কৃষ্ণ, তখন আর ভক্তি তত্ত্ব রূপী সীতা নিজেকে রক্ষা করতে পারলো না। মহাজনগণ এখানে কি তত্ত্ব দিয়েছে জানেন? বলছে দেখুন, আশ্রয় তত্ত্ব যদি কোনো কিছু বাধা দেয়, স্বয়ং বিষয় তত্ত্ব ভক্তি তত্ত্ব তো নিজেকে রক্ষা করতে পারে না। যদি আশ্রয় তত্ত্ব কোনো কিছু বাধা দেয়, স্বয়ং ভক্তি তত্ত্ব নিজেকে রক্ষা করতে পারবে। হরে কৃষ্ণ। এজন্য বলছে আশ্রয় লইয়া হবে তাহে কৃষ্ণ নাহি। আশ্রয় তত্ত্ব, লক্ষণ হচ্ছে আশ্রয় তত্ত্ব, নিত্যানন্দ প্রভু হচ্ছে আশ্রয় তত্ত্ব, বলরাম হচ্ছে আশ্রয় তত্ত্ব। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে বলছে আশ্রয় তত্ত্ব আস্বাদন আগে করো। মহাপ্রভু ভোর হলেই বাবা জয়নিতাই নবদ্বীপের তারে তারে কৃষ্ণ নাম করে, হরিনাম। মহাপ্রভু সবাইকে নিয়ে বাবা রিতা শ্রীবাস মুরারি মুকুন্দ হরিদাস প্রভু এদেরকে সবাইকে নিয়ে মহাপ্রভু ভোর হলেই বাবা নবদ্বীপের তারে তারে গিয়ে হরিনাম করে। আর পিছন পিছন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর ছুটে বেড়ায়, আর পিছন পিছন তারাও হরিনাম করছে। এখন মহাপ্রভু তো সামনে যায়, আর ভোর হলে বাবা সূর্য উদয় হয়, আর মহাপ্রভু সবাইকে নিয়ে দুহাত তুলে বেড়ে বলে আমার সত্য হরে হরে মহাপ্রভু তো জীবের তারে তারে গিয়ে হরিনাম করতেছে, ওর হলেই বেরোচ্ছে, আর পিছনে আসতেছে নিত্যানন্দ প্রভু, এসেই সবাই সামনে এসে বলে না ওই মহাপ্রভু
নাম করে না, গৌরের নাম হরে কৃষ্ণ। নিতাই চাঁদ তো বাবা জীবের দুয়ারে এসে বলে যায় গৌরের নাম করে নাও। এদিকে আমার পিছনের থেকে আবার আসে কি জানে, নামাজ তো বইতাসে। নিত্যানন্দ প্রভু সবাইকে বলতেছে কৃষ্ণ নাম হরিনাম করার আগে গৌরের নাম করো। আর হরিদাস ঠাকুর এসে বলতেছে ওরে না, নিতেই চাঁদ যা বলে তাও শুনবা না। তাহলে প্রভু আর কথা শুনতো বলছে না, ওই গৌরের নাম করার আগে আগে আমার সাথে সাথে আমি কি বলি তা বলো। বলছে কি বলছে, বলো নিতাই বলো অতি চন্দ্র সুশীতল যে ছায় জগৎ বন্ধ দিলে